দক্ষিণেশ্বর মা ভবতারিণীর কাহিনী কথিত আছে 1847 সালে রানী রাসমণি অন্নপূর্ণা পুজোর জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজনকালে দেবী মার কালী স্বপ্নাদেশ পান। এরপর 1847 সালে গঙ্গার তীরে সমস্ত জমি বিক্রি করে রানীমার মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং 1855 সালে হুগলি নদীর তীরে এই দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠাতা করেন। যদিও এই কাজে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে সাহায্য করেছিলেন, কারণ তিনি ছিলেন এক পুরোহিত, প্রথম এবং প্রধান পুরোহিত। পরবর্তীতে রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের কালী সাধনা শুরু করেন। মন্দির স্থাপনের জন্য জন হেস্ট্রি নামে একজন ইংরেজদের কাছ থেকে প্রায় 200 একর জমি কেনা হয়, যা বর্তমানে সাহেবান বাগিচা নামে পরিচিত। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠাতা করা হয়। কালী পুজোর রাত্রে রীতিনীতি মেনে মায়ের পুজো আরাধনা করা হয়। আর 1 জানুয়ারি একটা পুজোর আয়োজন হয়, যেটা পুরো মাস পুজোটা হয়। আর পুরো বছর ধরে মায়ের মায়ের কাছে আগমন প্লাস ভোগ খাওয়া, তার একটুকেই আছে আদ্যা মায়ের মন্দির।